আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ভিডিও। তো নাফিসা ইসলাম ব্লগে সবাইকে স্বাগতম। দেখুন আজকে আমি মাছ দিয়ে ফুলকপি ভুনা করছি, হালকা ঝোল একটি কষা করছি আর কি মাছ দিয়ে ফুলকপি দিয়ে। তো কেমন হয়েছে সবাই বলবেন প্লিজ। সবাই 5 মিনিটের মাত্র ভিডিও, পুরো ভিডিওটা দেখবেন, কেউ স্কিপ করবেন না, পুরোটা দেখে তারপরে বলবেন কেমন হয়েছে। তো আমি এখানে মশলা দিয়ে মাছটি মাখায় রাখছি। তো মাছ মাখানোর পরে এখন আমি ভাজবো। তো দেখুন মাছটা ভাজতেছি। এখানে বেশি মাছ নিয়ে অল্পই নিছি। তো ফুলকপিটাও ভেজে নিতেছি দেখুন, কারণ ফুলকপি আগে ভাপ দিয়ে নিছি, কারণ এখন ফুলকপির একটা গন্ধ আসে, তো গন্ধটা একটু ভালো লাগে না আমার কাছে। তো আমি ফুলকপি একটু হালকা 2-3টা বড়কে ভাপ দিয়ে নামিয়ে তারপরে একটু ভাজতেছি। ভাজার পরে তারপরে তো প্লিজ সবাই যারা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ, আর যারা করেনি প্লিজ করবেন। দেখুন আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে গা। পেঁয়াজটা ভাজতেছি, ভাজা হয়ে গেলে অন্যান্য মশলা দিব। তো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো দেখুন আমি পেঁয়াজটা ভাজতেছি। পেঁয়াজ ভাজা হলে তারপরে কেন আমি অল্প একটু আদা রসুন দিলাম, কারণ মাছ অল্প, তো আদা রসুন সেই বুঝে মানে মাছ বুঝে মশলা দিতে হবে। তো আমি আদা রসুন ভাজার পর একটু পানি দিয়ে এখন মশলা দিয়ে দিব, যাতে মশলাটা পুড়ে না যায়। আর মশলা পুড়ে গেলে দেখুন তরকারিটা একটু তিতে তিতে লাগে, ভালো লাগে না। তো ওখানে আমি ধনিয়া গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। দেখুন মরিচ তো খাই না, যেমন মরিচ দিই না। তো পরে কাঁচামরিচ দিয়ে দেবো কয়েকটা, ঝাল ছাড়া কাঁচামরিচ। তো দেখুন আমি সব মশলাগুলো দিয়ে দিলাম। তো যারা সুন্দর সুন্দর কমেন্ট করেন তাদেরকে অনেক ধন্যবাদ। যে আমি সবাইকে ধন্যবাদ না দিলে এখন দিয়ে দিলাম। তো সবাই দেখতে থাকুন পুরো ভিডিওটা, প্লিজ সবাই পুরো ভিডিওটা দেখবেন। তো দেখুন আমার মশলাটাও কষানো হয়ে গেছে গা। এখন আমি দিয়ে দিলাম মাছ আর ফুলকপিটা একসাথে দিয়ে দিলাম। তারপরে একটু কষিয়ে, কারণ আগে ভাজা আছে, বেশি কষাতে হবে না, পানি দিয়ে কষালেই হবে। কারণ এটা তো আমি বেশি ঝোল রাখবো না, অল্প অল্প ভেজে ভেজে ঝোল রাখবো, তো যাতে ভাত দিয়ে মাখিয়ে খেতে পারি। তারপরে দেখুন পানিটা দিয়ে দিলাম। এখন আমি কিছুক্ষণ জাল দিয়ে নামিয়ে ফেলবো। তো সবাই কেউ চলে যান না, দেখে পুরো ভিডিওটা দেখে তারপর চলে যাবেন। আর কেউ আমি তো সবার ভিডিও। তো দেখুন আমার মাছটা আমি এখন পানি দিয়ে দিলাম, তো কিছুক্ষণ জাল দেব। জাল দেওয়ার পরে হয়ে যাবে মাছ রান্না। তো সবাই প্লিজ পুরো ভিডিওটা দেখবেন, কেউ টেনে টেনে দেখবেন না। আর সবাই কেউ স্প্যাম কমেন্ট করবেন না। যার কেউ যদি বন্ধু হন তাহলে মানে এমনভাবে লিখবেন যাতে কোনো সমস্যা না হয়। তো যারা যারা আমার বন্ধু আছেন সবাই একদিন দুদিন ওয়েট করবেন, একদিন দুদিন আমার ভিডিও দেখবেন, কারণ আমি তো একটা ফলো করি কে কে আমার ভিডিও প্রতিদিন দেখছি, ঠিক না? তো এটা হচ্ছে পেলাপেল। দেখুন এটা খেতে খুবই মজা। তো মানে কী দিয়ে বানায় আমি জানি না, তবে এটা আমরা হোটেলের মানে কিনে আনছি। অনেক মজা এটা খেতে, খুবই মজা, মানে পাকোড়ার মতনই। এটা এখানে আমরা বলি পেলাপেল এখানে। তো আজ দেখুন আমার কিছু বাজার। তো দেখুন এটা হচ্ছে খাসির মাংস, আর এটা হচ্ছে দেশি মুরগি। তো তারপরে দেখুন কিছু সবজি আছে, এখানে ফুলকপি আছে, করলা আছে। এই যে দেখুন এটা হচ্ছে করলা, মানে এক হাতে মোবাইল তো এর জন্য খুলতে পারলাম না, পলিথিনের। তো এটা হচ্ছে বেগুন, দেখুন বড় বড় গোল গোল বেগুন কালো। আর এটা হচ্ছে ফুলকপি, এখানে 4-5টা ফুলকপি আছে বড় বেগে। আর করলা তো দেখাইলাম আমি। তো দেখুন এই যে ফুলকপি একটু দেখালাম, সবাই তো চিনে নি ফুলকপি। তো তারপরে এটা হচ্ছে লেবু, তারপরে এটা হচ্ছে কমলা লেবু, এটা ছোটো ছোটো চায়না কমলা লেবু। আর এটা হচ্ছে ভেন্ডি, এই যে দেখুন ভেন্ডি পাটা রসে যারা যে এটা বলেন না কেন। তো দেখুন বাজারগুলো দেখালাম।
এটা হচ্ছে ক্যাপসিকাম, আর এগুলো হচ্ছে পেঁয়াজ, এটা টমেটো। মানে আমাকে এগুলো 1 মাসের বাজার, 1 মাসের না, মানে শেষ হইলে আবার আমরা 10-15 দিন খাই, শেষ হলে আবার আবার আনি। তো এগুলো এখন গুছিয়ে রাখবো ফ্রিজে। গাজর আছে এখানে,